আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি। তো এদিক দিয়ে আমার ছেলে সে 5 যাবে। সে কফি বানিয়েছে, কোল্ড কফি। তো কফিটা খেয়ে এখন 5 যাবে। ওকে আমি গাড়ি ভাড়া দিয়ে দিলাম। ওর স্কুলে টিচারের কাছে 5 পড়বে। তো এদিক দিয়ে আমার আম্মা বাসায় ছিল, আমাদেরকে পাটিসাপটা পিঠা নিয়ে আসছিল। এগুলা খাচ্ছে, মেয়ে খাচ্ছে এগুলা। আমার শরীর তেমন একটা বেশি ভালো না, এই জন্য আম্মা আসছিল। তারপরে এদিক দিয়ে আমাকে ডাক্তার বলছে তেল মশলা ছাড়া খাবার খাইতে, সে শুধু সবজি খেতে। তো এই জন্য শুধু সবজি দর খাওয়া যায় না, ভাবলাম পাহাড়ি স্টাইলে মরিচ ভর্তা করে সিদ্ধ খাবার খাবো আজকে। তো সেই জন্য অনেকগুলো কাঁঠাল বিচি বেজে নিলাম। আর কাঁঠাল বিচি দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে। তো এখানে 2টা চাপা শুটকি টেলে নিয়েছি। তারপরে এক পাইপেনের মধ্যে অনেকটা পানি দিয়ে এখন একটু লবণ দিয়ে একটু নেড়ে দেই। তারপরে একটু ঢেকে দেব, বলক আসলে এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আর এদিক দিয়ে দেখেন আজকের আকাশটা নীল। এখন আমার মরিচ, তারপরে কাঁঠালের বেশি চেপা শুটকি এগুলো আমার টালা হয়ে গেছে। এখন ভর্তা করব। সে আগে ফাটাটা ভালো করে ধুয়ে নিই, কারণ ফাটার মধ্যে অনেক সময় ছোট ছোট কি জানি পোকার মতো থাকে। তো এখন ভালো করে একটু ধুয়ে নিই। এদিক দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। এখানে ভেন্ডি, পটল আর তাল বেগুন দিয়ে দিলাম। তারপরে কাঁঠাল বিচি আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে মানে কি জানি কয় যে বিলাতি ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, একটা সেন্ট আসে না। বিলাতি ধনিয়া পাতা দিলে কাঁঠালের বিচির ভর্তা অনেক মজা লাগে শুকনো মরিচ দিয়ে। তো এই জন্য দেখি আমার ছাদে আছে কিনা, দেখি আপনাদেরকে নিয়ে। এর তো অনেকগুলো গাছ ছিল, এগুলা যত্নের অভাবে এরকম হয়ে গেছে। ঈদে বাড়িতে গেলাম, সেই জন্যে আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এখন তো আমার শরীর তেমন একটা ভালো লাগতেছে না, এই জন্য আমি ছাদে বেশি আসিও না। তো এই গাছগুলা হয়ে গেছে, দেখি এগুলাকে ভালো করে সুন্দর করে আবার করব, চর্চা করব। আর দেখেন আমার ছাদের অবস্থা, আঙ্গুর গাছটাও অনেকটা কেমন জানি হয়ে গেছে। এইগুলা করার উদ্দেশ্যে একটাই, যেহেতু আমার শরীরটা একটু কই শরীর তো কমে না আমার, কি না কয় তল ফেটে চর্বি জমে গেছে। আর এই জন্য অনেক সমস্যা হইতেছে। আর এদিক দিয়ে দেখেন পেঁপে গাছটার মধ্যে পেঁপে আসছে, এটা থেকে কিন্তু অনেক পেঁপে গেছে, আবার পেঁপে আসছে। বাজারে ভাই সবজি মোটামুটি দাম কমই, তারপরেও এই তো ভেন্ডি 30 টাকা, পটল 30 টাকা, তাল বেগুন 40 টাকা, দুন্দুল 30 টাকা, সবজি মোটামুটি কমই দাম। তো এগুলো করার উদ্দেশ্যে এগুলোর মধ্যে একটু সময় দিব, পরিশ্রম করব, ওয়েট কমবে। ওই ওয়েট তো কমে না, বরং আরও অসুস্থ হয়ে গেছে। পায়ের গোড়ালি ব্যথা করে, মাজা ব্যথা করে, আর হাঁটুর মধ্যে ব্যথা করে। রাত্রে শুলে প্রচুর পাও কামড়ায়, অনেক সমস্যা। তো ডাক্তার বলছে এগুলো নাকি সম্পূর্ণ শুধু ওয়েট বাড়ার কারণে। তো কি করব, যখন এদিক দিয়ে কাঁঠালের বিচি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে শুটকিটা ভালো করে বেটে নিয়েছি, কারণ শুটকির মধ্যে কাঁটা থাকে, বেটে ভালো করে বাটলে আর খাওয়ার সময় কাঁটা লাগে না।
তারপর শুটকিরে বেটে নিয়েছি, তারপরে কাঁঠালের বিচিগুলো এখন বিলাতি ধনিয়া পাতার সাথে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মানে ভালো করে করে নিয়েছি, বেটে নিয়েছি। বেটে এখন এত ভর্তা রেডি হয়ে গেছে। আর এইসব ভর্তা কিন্তু একটু বানাইলে কলমজে না খাওয়াই, মানে খাবারের তৃপ্তি যায় না, কারণ আমি তো এমনিতেই ভর্তা পাগল। আর ঝাল ঝাল খাবার খেতে অনেক ভালো লাগে, পছন্দ করি। এই তো ভর্তাটা তৈরি হয়ে গেল। এদিক দিয়ে আমার সবজিও সিদ্ধ হয়ে গেছে, আমি এখন খাবারটা নিয়ে বসে পড়লাম। প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি, ভাতের পরিমাণ একদম কম নিয়েছি। ডাক্তার বলছে ভাত রুটি এগুলো একটু অ্যাভয়েড করে চলতে, তো আমরা তো বাঙালি কী করব, এই অভ্যাস তো ছাড়তে পারতেছি না, তো সেই জন্য অল্প করে নিলাম ভাত। আসলে মানে ভর্তাটা দিয়ে সেদ্ধ সবজিগুলো খাইতে মানে তেমন খারাপ লাগে না, ভালোই লাগে। এখন সবজিগুলো নিয়ে নিলাম। প্রথমে সেদ্ধ শাক দিয়ে খাবার খাইছি, এখন এই তো পটল, তাল বেগুন আর ভেন্ডিগুলো নিলাম, আবারও একটু ভর্তা নিব। হাজবেন্ড আজকে 20 বছর বাইরে থাকে, তো বাচ্চা মানে ছোট হওয়ার পর মানে আমি তো বাচ্চা লেখাপড়ার স্বার্থে আমি মানে কিনা কয় বাইরে থাকি, মানে বা গ্রামের বাড়িতে থাকি না। তো এর দিক দিয়ে সব কিছু মানে বাজার সদায় যায় আছে, এগুলা পরিচিত লোক আছিল, বাসায় না দিত আর রান্না করতাম খাইতাম এই। তো এরকম অবস্থাতে আর শুধু বাইরের খাবার জানে না তো, বাচ্চাদেরকে নিয়ে বাইরে গেলে বাইরের খাবার খাইতে হয়। আর হাতে টাকা থাকলে যে কোনো সময় যেটা মন চায় সেটাই খাইছি। আল্লাহ দিলে আমার মেয়ে মাসাল্লাহ ইন্টারে পড়ে, ছেলে 9-এ পড়ে। এদের ছোটোকাল মানে কী পরিমাণে মানে খাবার দাবার চলাফেরা ঘোরাফেরা এসব হয়েছে। তারপরে এই কারণে আমার মানে শরীরে ওয়েট এত জমছে, বাড়ছে, মানে চর্বি জমে মানে ওজন অনেক বেড়ে গেছে। এখন আরও কষ্ট করলেও কমতেছে না, ওজন কী যে করি। আর এদিক দিয়ে দেখেন সিদ্ধ খাবার খাওয়ার পরে বেশি করে ভর্তা দিয়ে আবার খাবার খাচ্ছি, মানে মজাই লাগছে খাবারটা। আসে ভাবছি এখন থেকে একটু সিদ্ধ খাবার খাওয়ার ট্রাই করতে হবে। আর মুরগিগুলো আজকে খাবার দেই নাই, এগুলা মানে খাওয়ার জন্য চিল্লাফাল্লা করে, এখন এগুলাকে খাবার দিব। আর সবগুলোকে একসাথে খাবার দিলে এগুলো না কি মারামারি করে। গেটের সামনে মানে প্রথমগুলোকে দিলাম, প্রথম বেচের মুরগিগুলা, এইখানে দিলাম মানে দ্বিতীয় বেচের মুরগিগুলাকে। এই মুরগিগুলো মানে অনেকটা বড় হয়েছে, এগুলা তাড়াতাড়ি বড় হয়ে যায়, কারণ খোলামেলা তো, বাসার সামনে একদম খোলামেলা। মাশাআল্লাহ তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর এগুলো মানে খাবার খায় দেখতে সুন্দর লাগে, আসলে দেখার সৌন্দর্য হচ্ছে আসল। রুমগুলো যেহেতু খালি পড়ে রয়েছে, মানে আমার তো কিছু করতে হয় না, শুধু করা খাবার দিয়েই এরা নিজেরা বসে। এখানে এই যে বাচ্চাগুলোকে খাবার দিছে, এই বাচ্চার মা এটা ডিম দিয়ে বসে গেছে। আর আজকের ওয়েদার দেখেন, রোদের কি পরিমাণ তাপ, সাথে আবার বাতাসও আছে, মানে রোদের মানে তেমন একটা গরম পড়ে, কিন্তু একটা তীব্র গরম আছে না এরকম লাগে না। আজকে মানে বাতাস আছে।
আর রোদরা কি পরিমাণে দেখেন, কি চকচক করতেছে রোদের আলোতে। তারপরে মানে একটু পরে আবার দেখেন মানে আকাশের অবস্থা অন্যরকম হয়ে গেছে, রোদ কমে গেছে। আর দেখেন আমাকে ডাক্তারে অনেকগুলো ওষুধ দিছে। আমার মাজা ব্যথা, মানে তলপেটে অনেক চর্বি জমে গেছে, পায়ে গোড়ালি ব্যথা করে, এই জন্য ওষুধগুলো খাইলাম। আর এদিকে অনেক বাতাস আজকে। আর দেখেন আমার মেয়ে, মানে এটা আমাদের পারিবারিক ব্যাংক, এটার মধ্যে যত টাকা জমবে মাস শেষে গরিবদেরকে দেওয়া হয়।